স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি আচার্য বিনোবা ভাবে, অপশন সি মিহির সেন, অপশন ডি আর কে শম্ভুখম চেট্টি। এর সঠিক উত্তর হবে যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে শম্ভুখম চেট্টি। প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে ছিলেন? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি আচার্য বিনোবা ভাবে, অপশন সি মিহির সেন, অপশন ডি আর কে শম্ভুখম চেট্টি। এর সঠিক উত্তর হবে অপশন সি মিহির সেন। প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালকের নাম কি? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি আচার্য বিনোবা ভাবে, অপশন সি মিহির সেন, অপশন ডি দাদা সাহেব ফালকে। এর সঠিক উত্তর হবে অপশন ডি দাদা সাহেব ফালকে। প্রথম ভারতীয় অস্কার জয়ী কে ছিলেন? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি আচার্য বিনোবা ভাবে, অপশন সি মিহির সেন, অপশন ডি দাদা সাহেব ফালকে। প্রথম অস্কার জয়ী ছিলেন ভানু আথাইয়া। অপশন এ ভানু আথাইয়া। প্রথম ভারতীয় ব্যারিস্টারের নাম কি? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি মিহির সেন, অপশন সি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দাদা সাহেব ফালকে। এর সঠিক উত্তর হবে অপশন সি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের নাম কি? ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের নাম কি? অপশন এ ভানু আথাইয়া, অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দাদা সাহেব ফালকে। এর সঠিক উত্তর হবে অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হল ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দাদা সাহেব ফালকে। এর সঠিক উত্তর হবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? অপশন এ মাতঙ্গিনী হাজরা, অপশন বি রানী লক্ষ্মীবাঈ, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি সরোজিনী নাইডু। এর সঠিক উত্তর হবে অপশন সি ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতির নাম কি? ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতির নাম কি? অপশন এ মাতঙ্গিনী হাজরা, অপশন বি রানী লক্ষ্মীবাঈ, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি সরোজিনী নাইডু। এর সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হলেন ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হায়দ্রাবাদে। এর সঠিক উত্তর হবে অপশন বি। ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর এর অপশন হলো জয়পুর, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি চেন্নাই, অপশন ডি মুম্বাই। এর সঠিক উত্তর হবে মুম্বাই। মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি বারাণসী, অপশন ডি মুম্বাই। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অবস্থিত বারাণসীতে। এর সঠিক উত্তর হবে অপশন সি বারাণসী। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি মুম্বাই। এর সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি হেরোডোটাস, অপশন ডি অ্যাডাম স্মিথ। তাহলে ইতিহাসের জনক বলা হয় অপশন সি হেরোডোটাসকে। আয়ুর্বেদের জনক কাকে বলা হয়?
অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি হেরোডোটাস, অপশন ডি অ্যাডাম স্মিথ। এর সঠিক উত্তর হবে অপশন এ চরককে আয়ুর্বেদের জনক বলা হয়। আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি হেরোডোটাস, অপশন ডি অ্যাডাম স্মিথ। তো আয়ুর্বেদের জনক বলা হয় চরককে। অর্থনীতি এর জনক কাকে বলা হয়? অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি হেরোডোটাস, অপশন ডি অ্যাডাম স্মিথ। এর সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাডাম স্মিথকে। দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয়? অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি হেরোডোটাস, অপশন ডি অ্যাডাম স্মিথ। তো দর্শন শাস্ত্রের জনক বলা হয় সক্রেটিসকে। কাকে বাংলার সনেটের জনক বলা হয়? অপশন এ চরক, অপশন বি সক্রেটিস, অপশন সি মধুসূদন দত্ত, অপশন ডি অ্যাডাম স্মিথ। এর সঠিক উত্তর হবে অপশন সি মধুসূদন দত্ত। মধুসূদন দত্তকে বাংলা সনেটের জনক বলা হয়। কাকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়? অপশন এ চরক, অপশন বি হীরালাল সেন, অপশন সি মধুসূদন দত্ত, অপশন ডি অ্যাডাম স্মিথ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি হীরালাল সেনকে। দ্য ডার্ক রুম বইটি কার লেখা? অপশন এ কুলি, অপশন বি খুশওয়ান্ত সিং, অপশন সি শ্রী অরবিন্দ, অপশন ডি আর কে নারায়ণ। এর সঠিক উত্তর হবে ডি আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা দ্য ডার্ক রুম। এসেস অন গীতা বইটি কার লেখা? অপশন এ কুলি, অপশন বি খুশওয়ান্ত সিং, অপশন সি শ্রী অরবিন্দ, অপশন ডি আর কে নারায়ণ। এর সঠিক উত্তর হবে শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ লিখেছেন এসেস অন গীতা। কুলি বইটি কার লেখা? অপশন এ মুলকরাজ আনন্দ, অপশন বি খুশওয়ান্ত সিং, অপশন সি অরবিন্দ, অপশন ডি আর কে নারায়ণ। এর সঠিক উত্তর হবে মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দ এ লিখেছেন কুলি বইটি। ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা? অপশন এ মুলকরাজ আনন্দ, অপশন বি খুশওয়ান্ত সিং, অপশন সি শ্রী অরবিন্দ, অপশন ডি আর কে নারায়ণ। ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশওয়ান্ত সিং। অপশন বি ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশওয়ান্ত সিং। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? অপশন এ মুলকরাজ আনন্দ, অপশন বি খুশওয়ান্ত সিং, অপশন সি শ্রী অরবিন্দ, অপশন ডি লালা রাজপথ রায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি লালা রাজপথ রায়। লালা রাজপথ রায় আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছেন। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? অপশন এ আমার কোষ, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি লালা রাজপথ রায়। এর সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু এর লেখা গোল্ডেন থ্রেশহোল্ড। আমার কোষ গ্রন্থটি কার লেখা? অমর সিং, নাকি ইন্দিরা গান্ধী, নাকি সরোজিনী নাইডু, নাকি লালা রাজপথ রায়? তো এর সঠিক উত্তর হবে আমার কোষ বইটি লিখেছেন অমর সিং। এ গ্যালারি অফ রাস্কেলস বইটি কার লেখা? অপশন এ অমর সিং, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি রাস্কিন বন্ড। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি এ গ্যালারি অফ রাস্কেলস বইটি লিখেছেন ডক্টর রাস্কিন বন্ড। রাজতরঙ্গিনী বইটি কার লেখা? অপশন এ অমর সিং, অপশন বি কালহানা, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি রাস্কিন বন্ড। তো রাজতরঙ্গিনী বইটি লেখা হচ্ছে কালহানার। কালহানা রাজতরঙ্গিনী বইটি লিখেছেন। মালগুড়ি ডেজ বইটি কার লেখা? মালগুড়ি ডেজ অপশন এ আর কে নারায়ণ, অপশন বি কালহানা, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি রাস্কিন বন্ড। এর সঠিক উত্তর হবে মালগুড়ি ডেজ বইটি লিখেছেন আর কে নারায়ণ।